পরে মন্ত্রীরা কি কইলা তোমরা? থাপ্পড় দিলে মশা চুপ থাকে, 2 দিন চুপ ছিল, এখন তো আরো খেতেছে, কি করা যায়? লোহা দিয়ে বাড়ি দেওয়া যায় না কখন আসে কাজ হিসেবে কি ওই যে সামরা সত্য আছে না সুতাটা বাড়ি দাও। তারপরে এই মন্ত্রী দলেরা 4,500 বছর পর্যন্ত মাথার মধ্যে সুতাটা বাইরে বেরোতে পারে শেষ করছে। এরপর আসেন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আমার কথা কি ভালো লাগছে? যার ভালো লাগছে হাত তোলেন তো। কিভাবে যাবে? লম্বা কথা, সেদিকে আমি যাবো না। 12টা রাস্তা হলো, মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল 6 লক্ষ পার হয়ে গেল। আজকে থেকে 4,500 বছর আগে ফেরাউন, 4,500 বছর আগে পৃথিবীতে লোক সংখ্যা কম ছিল না হুজুর? তাফসীরে মাজারিতে লিখছে কি আল্লাহ রাসূল বলেন সেই দিনে ফেরাউনের লোক সংখ্যা ছিল 1,07,00,000 ধরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘোড়ার সামনে আসছে, এই নামাজ শুরু করল। আচ্ছা কোন জিবরিল লিখতে হয় সব গেলেন এদিকে বিকাই পিছনে করে দেখো আরেকটু জিবরিলের সামনে গিয়ে পিছন দিকে দেখলেন যে ফেরাউনের সব সেনাবাহিনী আছে কিনা, সব সামনে থেকে জিবরিল চলে গেলেন, পিছন থেকে মিকাইল চলে গেলেন। এই যে সূরা বাকারা পড়ে দেখে ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজিরুন, 1,07,00,000 সেনাবাহিনীকে সলিল সমাধি হলো। যেটা বলেন ঠিক না বেঠিক? কাজে আমার ভাইরা আমার রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, সম্পূর্ণ কলা কৌশলকে আল্লাহ পাক নকআউট করে দিলেন। বলেন ঠিক না বেঠিক? এখন আসে নবীর প্রেম কি জিনিস। আলীকে শোয়ায় রেখে হযরত আবু বকরের বাড়িতে এসে বললেন, আবু বকর, নবীজি ডাক দিতে দেরি হলো। আবু বকর লাব্বাইক বলতে, হাজির বলতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া নবীজি বললেন, এত রাত্রে নিশিতে আপনি ঘুমিয়ে যাওয়ার কথা গো বন্ধু। তারপরে মেয়ে গিয়ে বললেন, শ্বশুর এত রাত্রে কেন? আপনি ডাক দিবার সঙ্গে সঙ্গে আপনি হাজির হয়ে গেলেন। আবু বকর কান্দে, দেখেন নবীর প্রেম কাকে বলে। আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন মক্কাতে বলেছিলেন আবু বকর প্রস্তুত থাকো, কোন দিন জানি মক্কা ছেড়ে চলে যেতে হয়। হুজুর ওই দিন থেকে আজ পর্যন্ত দিনে রাতে 6 মাস, এই 6 মাস পর্যন্ত অপেক্ষায় রইলাম আল্লাহ রাসূল জানি কখন এসে আমাকে ডাক দেয়। খোদার কসম করে বলছি, এই 6 মাস পর্যন্ত হযরত আবু বকর জমিনের মধ্যে পিঠ লাগায় না। আবু বকর আগে গেলেন, সাপ বিচ্ছু পরিষ্কার করলেন। গর্তের মধ্যে 3 দিন 3 রাত ছিলেন দুষ্ট সাপ। দুষ্ট সাপ এসে জিহ্বা বের করে কিলকিল করছে। নবী আবু বকরের রাতের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। চেয়ে দেখে সাপ, মাথার পা দিয়ে ছিলেন, গর্তের মধ্যে পট্টি দিলেন, ঢিপ দিলেন, পট্টি দিলেন। দিতে দিতে 6 নম্বর গর্তের মধ্যে পট্টি দেওয়া হলো, 7 নম্বরের মধ্যে পট্টি দিতে পারে নাই। হযরত আবু বকর নিজের ডান পায়ের গোড়ালি দিয়া সেই গাছাটা চাপ দিয়ে ধরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। দুষ্ট সাপ হযরত আবু বকরের কামড় দিল। ব্যথার চোটে হযরত আবু বকর বড় সুন্দর মানুষ ছিল, কালো হয়ে গেল। নবীর ঘুম ভাঙবে দিদায় হযরত আবু বকর চিৎকার দেয় নাই, কাঁদে নাই, কিন্তু বুককে মানালো, চোখকে মানাতে পারে নাই। চোখ থেকে হযরত আবু বকরের চোখ থেকে টপ টপ করে নবীর গালের মধ্যে পানি পড়া শুরু করল। নবীজি বলে, পাহাড়ের ভিতর বৃষ্টি হলো কোত্থেকে? নবীজি চক্ষু উন্মীলন করেছে, চেয়ে দেখে হযরত আবু বকর কালো হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমের ঘুম দিতে গেলেন, দুষ্ট সাপ এসেছে, আমাকে কামড় দিয়েছে, সেই জন্য আমার কাঁদি। কেন ডাক দিল না? ডাক দিলে আপনার ঘুম ভেঙে যাবে। আমি আবু বকর মরতে রাজি, খোদার কসম রাসূলের ঘুম ভাঙতে আমি রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমি মরতে রাজি। এটা নবীর প্রেম, দুহিনের প্রেম না, করার নাম প্রেম। ইসলাম কি বলার না না করার নাম? বলেন তো জোরে বলেন, ইসলাম কি বলার নাম না করার নাম? করার নাম। ছাড়লাম, বিবি বার বাচ্চা ছাড়লাম, ব্যবসা বাণিজ্য ছাড়লাম। যেই নবীকে না বানালে আসমান জমিন লৌহ কলম কিছুই হইতো না, সেই নবীকে সাপে কামড় দিবে আমি দিতে পারি না।
কাজে আমি মরে যাব, আল্লাহর রাসূলকে আমি মারতে পারি না, সেই জন্য আমি ডাক দিই নাই। নবীজি মুখ থেকে লালা বের করলেন, হযরত আবু বকরের ক্ষতস্থানে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেক্ষাপটে শুনেন আমার ভাইরা, এদিকে নবী কাঁদছে, সাপকে বলছে সাপে কামড় দিতে ভালো কথা, কিন্তু আমাদের বিপদের সময় কামড় দিলে সাপের বাসা নাই। আল্লাহর কাছে সাপ বাসার কদের বাসা করে দিয়েছেন। সাপ কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কামড় দিবার জন্য, আপনার বন্ধুকে কামড় দিবার জন্য আসি নাই, করে কামড় তো দিয়ে ফেললে। হুজুর কেন দিলাম? কয় শোনেন। কয় কি? বলে আমরা আজকের সাপ না, যে আমরা আজকে সাপ না। শুনে সাপের বয়স কত? আর এই ঘটনা হলো 1450 বছর আগের ঘটনা। সাপ বলে, হুজুর আদম আলাইহিস সালামের শীষ পয়গম্বর আদম আলাইহিস সালামের ছোট্ট ছেলে আসমানি কিতাব পড়তেছে, আমরা সাপেরা ওইখানে গেলাম। ওইখানে গেলে পরে শীষ পয়গম্বর বলল, কি বলল? যে বিশ্বনবী মুহাম্মদ আরবের মধ্যে জন্ম হবে, আরব দেশে থাকতে পারবে না, বাড়িঘর হারা করে দিলে পরে হিজরত করবে, এই যে গর্ত আছে এই গর্তের মধ্যে আত্মগোপন করবে, কিন্তু কবে করবে, কোন দিন করবে, এই কথাটা বলে নাই। হুজুর আদম আলাইহিস সালামের ছেলে শীষ পয়গম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার অপেক্ষায় অপেক্ষমান আমরা। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আগের সাপ নবীকে দেখার জন্য এখানে আত্মগোপন করছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছে, কাজ করেছে, বন্ধ করে রেখেছে। চেয়েছিলাম চক্ষু দিয়ে আপনাকে দেখবো, নয় হতো, কিন্তু আপনার বন্ধু দিতে দেয় নাই। এই জন্য পায়ের মধ্যে কামড় দিলাম, পাওটা যদি নড়াইয়ে ফেলে আপনাকে আমরা দেখবো, এই জন্য কামড় দিলাম। দেখ হযরত আবু বকরের বিষ ভালো হয়ে গেল। তারপরে ভালো হয়ে যাওয়ার পরে সাপ বলল, হুজুর এখন আপনাকে দেখলাম, আপনার দয়াল নবী, আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীর প্রেম। আরেকটা কথা বলি, ওয়াইস কুরআনের কথা আপনারা শুনেছেন। তুকাম্মিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাযারাত হামদুল ইয়ামিনাকা কাইতাযা বিহা শাফাতি। পাঁচ নবীর প্রেমিক, এই আপনাদের মতো নবীর প্রেমিক। তিনি দেশ থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে নবীর সালাম দেয়, ফি হালাতিল বুদি রুহি কুনতু রুসিলুহা তুকাম্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। হুজুর আমি আপনার একজন প্রেমিক উম্মত, আমার বাড়ি অনেক দূরে, আমি টাকা পয়সার জন্য মদিনায় আসতে পারি না, আমি দূর থেকে আমার সালাম আমার রুহে আপনার কাছে মদিনায় পৌঁছায় দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আজকে আমি নিজে দূরদেশ থেকে আহমদ রেফাই আসলাম। হুজুর গো, আপনার কবরের ভিতর থেকে যদি ডান হাতটা বের করে দিতেন, তাহলে আহমদ রেফাই আপনার ডান হাতের মধ্যে চুম্বন দিয়ে আত্মতৃপ্তি লাভ করতে পারত। ফাজাইলে হজ কিতাব আছে আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, নাকি আপনারা পড়ে দেখেন। আমার ভাইরা, আহমদ ভাই এই কথা বললে পরে সঙ্গে সঙ্গে মদিনার কবর ফেটে গেল, নবীর ডান হাতটা ভারিয়ে গেল। বলে সুবহানাল্লাহ। সমস্ত মদিনা আলোকিত হয়ে গেল। আহমদ ভাই নবীর হাতে চুম্বন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মাটি আবার কবরের ভিতরে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই ঘটনা দেখছে কেন শোনেন। কিছুক্ষণ আগে বলেছি বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি। ওদিন মসজিদে নববী, মদিনার মসজিদে 90,000 লোকেরা মদিনা শরীফ জিয়ারত করতেছে। সকলেই মদিনার মসজিদের বারান্দার মধ্যে থেকে দৃশ্য দেখেছে। এর মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই দৃশ্যটা দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর দুঃখ দেখে আমিও কাঁদতেছি। আমার 2 মেয়ে 4 ছেলে, আমার ছেলে মেয়েরা যেন আমার হাত পাতে দেবে, আমি কাঁদতেছি। তারপরে কি বলছে জানেন? এই ঈদ গেল, কুরবানির ঈদ। হুজুর আমার বড় ছেলে আমার হাত ভেঙে চলেছে, এই হাত দিয়ে আমি ওযু গোসল করতে পারি না, কিছু করতে পারি না, হুজুর ভাত খেতে পারি না। শুধু তাই নয়, এই বড় ছেলে 80,000 টাকা দিয়ে গরু কুরবানি দিল। হুজুর খোদার কসম করে বলি, আমাকে জিজ্ঞাসা করলো না, এবং ঈদের দিন আমাকে এক টুকরা গোশত আমার ঘরে নেয় না। আমি বললাম, একে আপনার ছেলে বলেন?
মহিলা কান্দার কয়, হুজুর যদি জানতাম ছেলে আমার হাত ভেঙে ফেলবে, ৮০,০০০ টাকার গরুর কুরবানির গোশত আমাকে দিবে না, আমি যদি এরকম জানতাম, খোদারে কসম করে বলি কষ্টের কালে ওই সন্তান আমি পেটের মধ্যে ধারণ করতাম না। বলে ঠিক কিনা বেটি? বিদেশ বিপনে যদি পুত্র মারা যায়, দেশের লোকে যদিও না জানে, জানে মার গুলি যায়। ঠিক না বেটি? জোরে বলেন, নালে বাস করতে পারবো না। জোরে বলেন, ঠিক না বেটি? বিদেশ বিপনে যদি পুত্র মারা যায়, দেশের লোকে যদিও না জানে, জানে মার গুলি যায়। মার কান্দা সারা জন বোনের ৬ মাস, ঘরের মনের কান্দে দিন ৪-৫। একটি কথা বলে যায়, ভুলে যায় না, মা বাবা যদি থাকে দুশ্চিন্তা কেউ ভক্তি ছাড়বে না, মা বাবার ভক্তি ছাড়া কেউ মুক্তি পাবে না। কথা ঠিক না বেঠে? আজকে দেখেন মা বাবার খবর নাই। আজকে সলিমুদ্দিন হে লন্ডনে বেরিয়ে পাগল, ওগো সিঙ্গাপুরি মেম তুমি করবে নাকি প্রেম, ওগো সিঙ্গাপুরি মেম। জোরে বলে ঠিক না ঠিক? মার খবর নাই, বাবার খবর নাই। হ্যাঁ, সিঙ্গাপুরে পাগল হয়ে গেছে গা। আমরা যতটুকু জানি, আমার এই ৬২ বছর বয়স, আমি ততটুকু জানি, সিঙ্গাপুরিকে যতক্ষণ পর্যন্ত বাড়িঘর দিতে পারবেন, সোনা দানা ঘি গু দিতে পারবেন, হ্যাঁ, তারপরে লিপস্টিক, ক্যাবেটিক, ছোট পানি, লাল পানি, সুরপাশি, প্লাস্টার দিতে পারবেন, এতদিন প্রেম। জোরে বলেন ঠিক না বেঠে? এক বেলা যদি সিঙ্গাপুরের খানা কম করে, শালার বেটার কাছে বিয়ে বইলে একটা বইলে বাদ দিতে পারলাম না। ঠিক না বেঠে? কিন্তু মারে একদিন না ১০ দিন বাদ না দিল, মা এই কথা বলবে না। নবীজি বলেছেন, কি বলেছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই সাহেব, মজার কথা শুনেন। কোথায় বলে হুজুর এই মিথ্যা কথা বলবেন না। কি এক মাওলানা ওয়াজ করেছিল, মায়ের পায়ের নিচে বেহেশত। আমি কোদাল লইয়া মায়ের পায়ের নিচে মাটি যদি সব পুকুর বানিয়ে ফেলাইছি, বেহেশত পেলাম না। এই মিথ্যা ওয়াজ করবেন না। এখানে পাও বলতে কি 2 পাও না মায়ের খেদমত? কোনটা? মায়ের। যে মা আমি একটু সাহাবী হতে চাই, অনুমতি দিবেন? মা কি জিনিস শুনে বলো, যাও বাবা, দেরি করবা না, তুমি মদিনায় যাইবা ইয়েমেন থেকে। ওয়াসিরুলের বাড়ি হলো ইয়েমেন, একটা জঙ্গল, এই কোরআনের মধ্যে মাটি নিয়ে বসবাস করছে ওয়াসে। যে বাবা তুমি দেরি করো না, চলে যাবে। কিন্তু একটা কথা, যদি মদিনায় গিয়ে আমার রাসূলকে পাও, দেখা কইল, যদি না পাও চলে আসবে। কিতাব লিখছে ওয়াসিরুনি ইয়েমেন থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখে আল্লাহ রাসূল কোন দিকে যেন ইসলামের দাওয়াত নিয়ে বা যুদ্ধ বিগ্রহে চলে গেলেন, পাই নাই। সঙ্গে সঙ্গে ওয়াসিরুনি মার কাছে চলে আসলেন। আবার মা কেলাম করতে এই বাবা 5 মিনিট আমার আলোচনা শেষ করছি, কেউ কথা বলবেন না, নড়াচড়া কেন? নবীর দাঁত ভেঙে ফেলাইবো, মুখে দাঁত থাকবে না, আর ওয়াসিরুনির দাঁত থাকবে, এত নবীর উম্মত হতে পারে না। পাথ্য মিলে 2টা দাঁত ভেঙে ফেললেন। এখন ওয়াসিরুনি বলতেছে, দাদি আমি যে নিচের দাঁত বাংলা, নবীর যদি উপরের দাঁত ভেঙে থাকে তো সমান হতে পারলাম। এই তখন উপরের দাঁত, দাঁতের কিন্তু নাম আছে, সানে উলিয়া, সানে সুফলা, রুবায়া, আনিয়াম, জাওয়াহেদ, দাওয়াহেদ, নাওয়াজেদ, দাঁতের নাম। তো হলো না, খুব শর্টকাট করতেছি, আমার হক ভাই চলে আসছেন। তো এখন এই দাঁত 32 দাঁত ভেঙে ফেলেছেন। আমরা ছোটবেলায় গজল বলছি, ইসলামী গজল ফার্স্ট হয়েছি। 32 দন্তে গুনি গুনি, আরে সকল দন্ত উৎখা দিলেন, উহু করলেন না, ডাকার মতো ডাকলি খোদায় কেন শুনবে না? একেবারে 32 দাঁত শেষ। এই খবর কেমনে কেমনে মদিনায় আসছে? নবীদের আসলে পরে নবীজি বলেন, দেখছো কত দূরে আমার প্রেমী, দাঁত ভেঙে গেছে তো সাংঘাতিক। খুব শর্টকাট করছি, মেশকাতের হাদিসের মধ্যে আছে। হযরত আলী হযরত উমরকে বললেন, আলী উমর শোনো, ইয়েমেনের একজন লোক যদি তোমাদের এলাকায় আসে, আমার ওয়াজ কিন্তু শেষ, 4 মিনিট, ঠিক ইয়েমেন থেকে করুণের একজন লোক আসবে,
আবার জামাটা তাকে দিয়ে দিও, আর উম্মতের মুক্তির জন্য তার কাছ থেকে দোয়া নিয়ে নিও। কি বুঝলেন বাবা? আমি মুক্তির জন্য দোয়া নিয়ে নিও। লম্বা নবী ইন্তেকাল করলেন। নবী বলছেন ইন্তেকালের পরে মানজারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাআতি। দেখেন কত বড় বড় আলেম। মানজারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন, আমি ইন্তেকালের পরে আমার উম্মতরা যদি আমার কবর জিয়ারত যায় করলো, আমার জন্য ওয়াজিব হবে তাকে জান্নাতে নিয়ে যাওয়া। বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, মোহাম্মদ হো মদিনা সে তোমারা। আমেরিকা লন্ডনের বন্ধুত্ব স্থাপন করো না, বন্ধুত্ব স্থাপন করো মদিনার সঙ্গে। জোরে বলে ঠিক না ঠিক? আর 2 মিনিট শেষ করে দিচ্ছি। একদিন স্বপ্নে ওয়াসিলি কইতাছে, হুজুর আপনি তো বলছেন আপনি ইন্তেকালের পরে আপনি জিয়ারত করলে নাকি বেহেশত নিয়ে যাবেন। হুজুর আমি মদিনায় আসতে চাই, আপনার রোজাটা আমি জিয়ারত করব। শুনেন, প্রেমিক আর প্রেমিকা কাকে বলে? হুজুর আপনি বলেছেন মুসলমানরা যদি আপনার উম্মতেরা মদিনা জিয়ারত করেন, আপনি তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। হুজুর গো, জীবন্ত অবস্থায় মার খেদমত করে পারলাম না, আমার মা এখন মারা গেছে, যদি অনুমতি দিতে আমি মদিনায় আইতাম, আপনার কবরটা জিয়ারত করতাম। আমি অনুরোধ করলাম তুই কোরআন থেকে কশিনকালে মদিনায় আসিস না। কেন গো হুজুর? আমি ওয়াইজ রে, আমার নবীর দুঃখে দুঃখী হয়ে তুই যে কাজ করে সব মুখের দাম গুলি ফেলে দিয়েছস, তোর মার খেদমত করেছস। ওয়াইজ রে তুই আসিস না, অনুরোধ করি তুই ওইখানে থাক, তুই এমনি থাক, কোরআন থেকে আসিস না। হুজুর কেন? কয়েছে তুই যদি কোরআন থেকে মদিনায় আসস, নবীর জন্য ওয়াজিব হয়ে যাইব কয়বার ভাঙ্গা তোর সাথে সাক্ষাৎ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওই জানি তখন কি বলছিলাম যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি বেহেশত দিয়ে দিলাম। কাজী বাবারা, এই তাফসীরুল মাহফিল কোরআন যদি আপনারা করেন বিনা পয়সা হবে। আমি তো বলবো শেষ কিছু, আমি তো বাস করবো না। আলী বক্তা এখানে ইসলামী সম্মেলন করুক, এই জন্য আগামী বছর বুঝলেন কি তাফসীর মাহফিলের জন্য আপনারা, আমার যে ভাই আছেন আমি শুনতে পেরেছি, আমার এক ভাই লন্ডন থাকে, উনি খুব বড় ধনী মানুষ, আমি শুনেছি, আমি দেখিনি ওনাকে। তা আপনারা মিলেমিশে স্ট্যান্ডার্ডে একজনে করে দিবেন, এমন লোক কেউ আছেন? নাই। জিয়া মানে আলো, রহমান মানে দয়ালু আল্লাহ। এই আল্লাহর আলো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকে সাহায্য করো, সবাই বলেন আমিন। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিও, পরকালে আল্লাহ আমাদের নেতা বানাই দিও, বলেন আমিন। তিনি দিবেন জেনারেটর আর এই লাইট, দুইজন হলো। আল্লাহ আব্দুল আহাদ, আহাদ লাগিয়ে আল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহ, আমার ভাই আব্দুল আহাদ এখানে দিবে বাতি এবং জেনারেটর। আল্লাহ তুমি তাকে জনে দনে মনে বাড়াই দিও, সবাই বলি আমিন। আচ্ছা ভাইকে তুমি আল্লাহ দুনিয়াতে আঙ্গুর সর্দার বানাইছো, বেহেশতের মধ্যে আঙ্গুর সর্দার বানাই দিও, সবাই বলি আমিন। তাইলে আমরা প্যান্ডেল পাইলাম, মাইক পাইলাম, লাইট পাইলাম, বিছানা পাইলাম। আচ্ছা বাবা, ওই দূরে তো একটু পোস্টার হযরত আলীর সঙ্গে জান্নাত দিও, সবাই বলে আমিন। আমার বাবাকে আল্লাহ তুমি হযরত আলীর সঙ্গে জান্নাত দিও, সবাই বলে আমিন। পোস্টার হইল, একটা জিনিস বাদ রইল, ওই হইল এক কাজ করতে সেদিন ভাই দুজনে পাইব, 6জন হোক, 3জন তোমার বাড়ি, 3জন তোমার বাড়ি দেবেন। হ্যাঁ, বাবা আমার আলোচনা আপনারা খুশি হুজুরদেরকে বলবো, আপনারা বেশি রাখতে আসবেন না। ঢাকার আলেমদেরকে দাওয়াত বা বসে রেখে আপনারা ওয়াজ করতে ঠিক নয়। আপনারা দিনের বেলা থেকে ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত আপনারা ওয়াজ করতে থাকবেন। তো এই ছেলেটার নাম হলো কি সাইদুল ইসলাম
তাকে আপনারা বিভিন্ন প্রোগ্রাম তাকে দিবেন, তার জন্য দোয়া রাখবেন। আমার আলোচনা আজকে এখানে অসমাপ্ত রেখে আপনাদের দীর্ঘ কামনা করে আমি বিদায় নিচ্ছি। وتب علينا يا مولانا إنك أنت الغفور الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار বন্দিগি গুনাহ করলাম সারা জীবন ভরিয়া দাও না মাবুদ গুনার নৌকা ডুবাইয়া সন্তান যদিও মাকে ভুলে মাই তো সন্তান ভুলে না আমরা তোমায় ভুলে গিয়েছি আল্লাহ তুমি মোদের ভুলে যেও না। আয় আল্লাহ এই তাফসীরুল কুরআন মাহফিলকে তুমি কবুল করো, আমাদের দুরূদ সালাম নবীজির রওজায় সোনার মদিনায় পৌঁছে দিও। আমার যেই ভাইরা যেই বোনেরা টাকা পয়সা ধন শ্রম জন দিয়ে সাহায্য করেছে সকলকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ যেই কথাগুলি বলেছি সকলকে আমল করার তৌফিক দিও। আয় আল্লাহ আমরা ব্যবসাজীবী যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে দিও। এই দেশের অনেক ছেলে মেয়ের আল্লাহ বিদেশের মধ্যে আছে, আমেরিকা জাপান জার্মান লন্ডন সৌদি আরব কাতার কুয়েত বিভিন্ন দেশে আছে আল্লাহ তাদের চাকরি নৌকরির ব্যবস্থা করে দিও। চাকরি নৌকরি শেষে সুস্থ শরীর আবার মায়ের কোলের মধ্যে তুমি ফেরত পাঠিয়ে দিও। আল্লাহ আল্লাহ গো আজকে আমরা যারা হাত তুলেছি এর মধ্যখান থেকে তুমি যার দুইখানা হাত পছন্দ করেছ তার দুইখানা হাতের সহিত আমাদের সকলের হাত মঞ্জুর কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হযরত মাওলানা শামসুল ইসলাম শাহীন সাহেব অধীর মূল্যবান তাফসীর এখন পেশ করবেন, আপনারা ওয়াজটা পুরো বিয়ানা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم. لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا
ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله تعالى يا رب العالمين يا أرحم الراحمين যারা আলোচনা করলাম মোলানা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি দিয়া তুমি হয়ে থাকেন তোমার দয়া গুণে মায়া গুণে মাফ হয় ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তাআলা এই ওয়াজের মাহফিল আল্লাহ যে ভাইরা কষ্ট করে আয়োজন করেছে মওলানা ইয়া রাব্বুল আলামিন এই ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মাফিরা ফরমাও ইয়া আল্লাহ। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমাদের জীবনে ফলাইয়া আগুন দিলাইয়া আয়া আরহামুর রাহিমিন গায়রে ফলাইয়া আগুন দিলাইয়া ওরা অ্যাক্সিডেন্ট দিয়া মৌত হইলা ইয়া আল্লাহ। بحمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. শাহানা ফুলদালি পরিবেশন করবেন মোহাম্মদ ভাই মোহাম্মদ ইকবাল আহমেদ। গাইব আমার প্রিয় মুর্শিদ ফুলতলির শান, যার যা খুশি বলতে পারো থামবে না গান, যার যা খুশি বলতে পারো থামবে না গান। গাইবই যত পীর মশায়েখ আউলিয়াদের শান, গাইব আমার প্রিয় মুর্শিদ ফুলতলির শান। তোমরা বলেছ শাহজালালের জানামাজের কিস্তি, আমরা জেনেছি আউলিয়ারাই রাসূল প্রেমের দীপ্তি। তোমরা বলেছ শাহজালালের জানামাজের কিস্তি, গাইবই যত পীর মশায়েখ আউলিয়াদের শান,
গাইব আমার প্রিয় মুর্শিদ ফুলতলির শান। যার যা খুশি বলতে পারো থামবে না গান, যার যা খুশি বলতে পারো থামবে না গান। গাইবই যেত পীর মশায়েখ আউলিয়াদের শান, গাইব আমার পীর মুর্শিদ ফুলতলির শান। শিখি শিখি করে রাখতে দানে ইমান হয় রে খাঁটি, আজও সেই স্মৃতি বুকে ধরে কাঁদে সৈয়দপুরের মাটি। শিখি শিখি করে রাখতে দানে ইমান হয় রে খাঁটি, আজও সেই স্মৃতি বুকে ধরে কাঁদে সৈয়দপুরের মাটি। সে মাটি মেখেছি হৃদয় আমার দিচ্ছু করেছি পান, গাইবই যেত পীর মশায়েখ আউলিয়াদের শান। গাইব আমার পীর মুর্শিদ ফুলতলির শান। যার যা খুশি বলতে পারো থামবে না গান, যার যা খুশি বলতে পারো থামবে না গান। গাইবই যেত পীর মশায়েখ আউলিয়াদের শান, গাইব আমার পীর মুর্শিদ ফুলতলির শান। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وقدوتنا وإيماننا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
আম্মা বাদ, এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা এবং পর্দানিশী আমার সম্মানিত মা ও বোনেরা, সকলে মিলে সেই মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উম্মতে মুহাম্মদী অন্তর্ভুক্ত করেছেন, মুসলমান হিসেবে আমাদেরকে